ইরানে এখনও কঠোর আঘাত শুরুই হয়নি এবং মূল আক্রমণ শীঘ্রই আসছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, আমরা এখনও ইরানের ওপর কঠোর আঘাত শুরুই করিনি। হামলার বড় ঢেউ এখনও আসেনি। মূল আক্রমণটি খুব শীঘ্রই আসছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও অনিরাপদ হয়ে উঠবে বলে সতর্ক করেছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানকে ভালোভাবেই আঘাত করছে। সবকিছু খুব ভালোভাবে এগোচ্ছে। আমাদের বিশ্বের সেরা সামরিক বাহিনী আছে এবং আমরা সেটি ব্যবহার করছি। তবে সংঘাত দীর্ঘায়িত হোক তা তিনি চান না বলেও উল্লেখ করেন। ইরানি জনগণকে দেশটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধারে সহায়তা করতে সামরিক অভিযানের বাইরেও যুক্তরাষ্ট্র অন্য কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প হ্যাঁ সূচক উত্তর দেন। বলেন, আমরা সত্যিই তাই করছি। তবে এই মুহূর্তে আমরা চাই সবাই নিরাপদ স্থানে অবস্থান করুক, কারণ বাইরের পরিস্থিতি এখন নিরাপদ নয়। ট্রাম্প জানান, তার প্রশাসন ইরানের সঙ্গে আলোচনার চেষ্টা করেছিল। তিনি বলেন, কিন্তু আমরা তাদের সঙ্গে চুক্তি করতে পারিনি। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি হয়নি বলেও অভিযোগ করেন তিনি। ট্রাম্প আরও জানান, তার কাছে সবচেয়ে বড় বিষয় হল ইরানের পক্ষ থেকে কয়েকটি আরব দেশের ওপর হামলা। তিনি বিশেষভাবে বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের নাম উল্লেখ করেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা অবাক হয়েছি। আমরা আরব নেতাদের বলেছিলাম আমরা বিষয়টি সামলাচ্ছি। শুরুতে তারা খুব কম জড়িত থাকার কথা বলেছিল, এখন তারাও সক্রিয়ভাবে লড়ছে। এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি বলেছেন, তেহরান দীর্ঘ যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেজন্য প্রস্তুত নয়। শত্রুদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হতে বাধ্য করার হুঙ্কার দিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সব কথা বলেন ইরানের এই নেতা। লারিজানি হুঁশিয়ারি দিয়ে বলেন, গত ৩০০ বছরের মতো এবারও ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং আমাদের সাহসী সশস্ত্র বাহিনী আত্মরক্ষা ছাড়া কোনো আক্রমণে চড়ায়নি। যে কোনো মূল্যে আমরা নিজেদের এবং আমাদের ৬০০০ বছরের প্রাচীন সভ্যতাকে রক্ষা করব। শত্রুরা তাদের ভুল হিসাবের জন্য অনুতপ্ত হবে। তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদী যুদ্ধে আত্মরক্ষার সক্ষমতা ইরানের রয়েছে এবং অত্যাচারের বিরুদ্ধে তার দেশ দৃঢ় অবস্থানে আছে। এদিকে এক্সে এক ঝাঁঝালো পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করলেও তা কিভাবে এবং কখন শেষ হবে ইরানই সেই সিদ্ধান্ত নেবে। ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, আমাদের পূর্ব ও পশ্চিমে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর পরাজয়গুলো বিশ্লেষণ করার জন্য আমাদের হাতে 2 দশক সময় ছিল। আমরা সেই অভিজ্ঞতা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছি। আরাকচি আরও বলেন, তেহরানে শত্রুদের বোমাবর্ষণ চললেও তা ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় প্রভাব ফেলবে না। বিকেন্দ্রীভূত মোজাইক প্রতিরক্ষা কৌশল ইরানকে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণের সক্ষমতা দিয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। নিউজ ডেস্ক, দুতিয়াল।